19 জুলাই শুক্রবার ছিল সন্ধ্যা 6টা বাজে। আমরা রিক্সা নিয়ে বের হয়েছি, রিক্সা নিয়ে আন্দোলনে গেছি, রিক্সা নিয়ে বের হয়েছিল, বাসার সামনে রিক্সা নিয়ে বের হয়েছে। এরপরে আমার বাবারে গুলি করছে, আমার বাবার একটা গুলিতে গেছে, বাবার পিঠে লাগছে, পেট দিয়ে বেরোছে। তখন বাবার শেষ ত্যাগ করছে। বাবার জুতাগুলো রাখতে মাখামাখি, বাবার জুতাগুলো এখনো ঘরে পড়ে আছে, বাবার জামা কাপড় ডয়াল পরা। বাবার কতদিন দেখি না, বাবার গুলি পড়া কর। যখন আমার বাসায় আসে বলে একটা ছেলে ভয় পিছিয়ে ছেলে যে সুরা আপু তোমার বাবার গুলি করছে, তখন আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে গদ করে বের হয়ে ওই যেখানে গুলি করছে ওখানে যাই, ওই স্থানে যাই। যখন যা দেখি যে কয়েকজন লোক আমার বাবার সিঁড়ি তুলছে, সিঁড়ি তোলার পরে বাবাকে হাসপাতালে নিয়ে গেছে। ঢাকা মেডিকেল বলছিল যে আপনার স্বামী, আপনার মানে বাবা মৃত মরে গেছে, নেওয়ার আগে আসে, নেওয়ার আগে মরে গেছে, 7:15 মরে গেছে। এতে মর্গে রাখছে 2টা দিন আমার না খায় ঘুরছি, না খায় হাসপাতালে মরে গেছে। তারপরে হাসপাতালে বাবা লাশটা দেয় না, ওই পুলিশ নিয়ে আসে, আর পুলিশে এখন তদন্ত করে তারপর লাশ দিব। 2টা দিন আবার না খায় বারান্দার সামনে, বাবার মর্গের সামনে পড়ে আছে, কে কোনো খোঁজ খবর নেয় না। আমরা কিভাবে আছি বাবা? 2টা দিন পর সারা রাত দৌড়াদৌড়ি করার পর 2টা দিন পর রাত 8টা বাজে বাবারে পোস্টমর্টম করে না, বাবা লাশটা দিছে। বাবা লাশটা যখন পাইছি, আবার যখন পোস্টমর্টম করে নিয়ে যাবো মর্গে, যখন নিয়ে যাবো, যখন পোস্টমর্টম করবো, তখন দেখি বাবার নিচে রাখছে, বাবার নিচে রক্তে, পুরো রক্তে, জামা কাপড় সব ভরা, এত রক্ত, আমার বাবার এত রক্ত। এই ছাত্র আন্দোলনের যে ছিল ওইখানে আমি ছিলাম এবং ছাত্রদের নেতৃত্ব আমার মাধ্যমে ছিল। হ্যাঁ, ওইখানে যখন আমরা এই ছাত্রদেরকে নিয়ে অগ্রসর হই তখন পুলিশ আমাদেরকে প্রচণ্ড গুলি শুরু করে দেয়, একের পর এক গুলি শুরু করে দেয়। তারপর আমরা এক পর্যায়ে পিছিয়ে চলে যাই। তারপরে আবার যখন সামনের দিকে অগ্রসর হই তখনই আমার শরীরে গুলিটা লাগে। পিছনে প্রথম গুলিটা লাগছে, তারপর আমার 3টা গুলি লাগছে। একটা পিছনে লাগছে, যখন পিছনের দিকে আবার ব্যাগে তাকাইছি, তারপরে সমস্ত মুখে গুলিটা করছে, করার পরে আবার একটা বুকে করছে। মানে ওদের টার্গেটে ছিল যে ওই ছেলেটা নেতৃত্ব দিতেছে ছাত্রদের, ওকে মেরে ফেলা। না, আমার চোখের ভিতরে একটা চোখের ভিতরে, এটার ভিতরে 11টা স্প্লিন্টার ঢুকেছে, আর এটার ভিতরে 4টা ঢুকছে। গত 2রা আগস্ট আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আমার বাবা শহীদ হন। উনার নির্মম মৃত্যুতে আমরা খুব হতাশাগ্রস্ত জীবন পার করছি। অনতিবিলম্বে আমার বাবার হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আমি এখনো জীবিত আছি, আর এই আন্দোলনে আমার অনেক সহযোদ্ধা শহীদ হয়েছে। আমিও তো সেই কাতারে থাকতে পারতাম, কিন্তু মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমার পা গুলি লাগছে, আমার পা অলরেডি এখনো আমি পঙ্গুত্ব অবস্থা আছি। তো আমি খুবই আনন্দ উপভোগ করতেছি যে এই স্বাধীনতাটাকে আমরা খুব সাধুবাদ জানাচ্ছি, এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে সকল শ্রেণীর মানুষ ভেদাভেদ ভুলে সকল ঐক্য হয়ে যে এই স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, এই জন্য আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে একটা সময় দেওয়া উচিত, তারা মাত্র দায়িত্ব নিয়েছে। তো খুব দ্রুত এই যে সমস্যাগুলো, দেশের দুর্নীতিমুক্ত হতে হবে, বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে, ইভেন খুব দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমার সবচেয়ে বেশি আশা। এটা আমার ছোট ভাই, উনি বিএনপির রাজনীতি করতো। উনি 1 সেপ্টেম্বর মিটিংয়ে গেছে, তারপর ডিবি পুলিশ ওকে গুলি করছে বুকের ভিতরে। গুলি করার পর আমরা লাশ নিতে হাসপাতাল গিয়েছি, আমাদের লাশ দেয় নাই। লাশ নেওয়া দেওয়া করে 6 ঘন্টা আমাদের লাশ হাসপাতাল আটকে রাখা হয়েছে। তারপরে বিএনপির নেতারা গিয়ে লাশ উদ্ধার করেছে। এই খুনি হাসিনার ফাঁসি চাই।